আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ফয়সাল বলল, মাগরিবের নামাজের সময় হয়ে এলো, আজ আর যাব না। আপনারা ওনাকে আবার সালাম জানিয়ে বলবেন কাল সকাল 9টার সময় আসব। তারপর লোকগুলোকে বিদায় করে ফিরে এসে স্বপ্নাকে নিয়ে গেটের ভিতরে ঢুকলো। স্বপ্না জিজ্ঞেস করলো, আজিজের লোকগুলো কেন এসেছিল? ফয়সাল বলল, আমাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কি বললেন? বললাম কাল সকালে যাব। যাওয়াটা কি উচিত হবে? নিশ্চয়ই উচিত হবে। ওরা আমাদের শত্রু জেনেও যাবেন? হ্যাঁ, যাব। যদি আপনার ক্ষতি করলে করবে, তাতে আপনার কি? আপনার তো বরং খুশি হওয়ার কথা। এমন কথা বলতে পারলেন? কেন পারবো না? আপনার কাছে আমি একজন ঠকবাজ ও ভণ্ড। ওরকম লোক খুন হলে সবাই খুশিই হয়। এই কয়েক মাস স্বপ্না ফয়সালের সঙ্গে মেলামেশা করে তাকে যত জানছে তত তেমন মুগ্ধ হচ্ছে, তেমনি তাকে ভালোবাসতে শুরু করেছে। তাই শত্রু আজিজদের সঙ্গে দেখা করতে যাবে শুনে শঙ্কিত হয়ে একের পর এক প্রশ্ন করেছে। ফয়সালের শেষের কথা শুনে বলল, কিন্তু আপনি তো এখানকার মানুষের কাছে মহৎ। ফয়সাল বলল, মহৎ না ঠকবাজ তা আল্লাহ ভালো জানেন। এখন আর কোনো কথা নয়, নামাজের সময় হয়ে গেছে। আগে লুৎফা বেগম নিজের রুমে খেতেন, স্বপ্নার জিদে মেয়ে ও নাতনির সঙ্গে খেতে হচ্ছে। আজ রাতে খাওয়ার সময় স্বপ্না বলল, আজিজ 3-4 জন লোক পাঠিয়েছিল ম্যানেজারকে নিয়ে যেতে। ম্যানেজার তাদেরকে বলেছেন কাল সকালে যাবেন। ফায়জুন্নেসা বললেন, তুই জানলি কি করে? তখন আমি ওনার সঙ্গেই ছিলাম। তুই ম্যানেজারকে কিছু বলেছিস নাকি? বলেছি। আজিজ আমাদের শত্রু জেনেও যাওয়ার কথা বললেন কেন? যদি আপনার ক্ষতি করে। শুনে ম্যানেজার কি বললেন? বললেন করবে, তবু আমি যাব। আর কিছু না বলে ফায়জুন্নেসা খেতে শুরু করলেন। স্বপ্না কয়েক সেকেন্ড অপেক্ষা করে বলল, ম্যানেজারের যাওয়াটা কি ঠিক হবে? তোমাদের নিষেধ করা উচিত। তুই করিসনি? না, করলেও লাভ হতো না। উনি যখন যাবেন বলেছেন তখন যাবেনই। তোমাদের কথাও শুনবেন না? না। স্বপ্না রেগে উঠে বলল, একজন কর্মচারী হয়ে মালিকদের কথা শুনবে না, এ কেমন কথা? এবার লুৎফা বেগম বললেন, না, শুনবে না। কারণ আমরা আমাদের ভালো মন্দ যা বুঝি তার চেয়ে উনি অনেক বেশি বোঝেন। তোকে তো বলেছি আজিজ এখন আর আমাদের সঙ্গে শত্রুতা করে না। স্বপ্না বলল, হঠাৎ ওনার সুমতি হলো কেন? তা বলতে পারবো না, তবে মনে হয় ম্যানেজারের কারণেই হয়েছে। আপনার এরকম মনে হলো কেন? প্রতি বছর জলমহলের মাছ ধরার সময় আজিজের লোকজন হামলা করে। এবছর মাছ ধরার আগের দিন ম্যানেজারকে সে কথা জানাতে বললেন। আজিজ আর আপনাদের সঙ্গে শত্রুতা করবে না। তার কথার প্রমাণ পেয়ে মনে হয়েছে ম্যানেজারকে আজিজ ডেকে পাঠিয়েছে জেনে মনে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে আলাপ করবে। তারপর আর কেউ কোনো কথা না বলে খাওয়া শেষ হতে লুৎফা বেগম রুমে চলে গেলেন। ফায়জুন্নেসা মেয়েকে নিয়ে নিজের রুমে এসে জিজ্ঞেস করলেন, ম্যানেজারের ব্যাপারে কোনো ক্লু পেয়েছিস? স্বপ্না বলল, না, পাইনি। খুব আশ্চর্য হই, যে কোনো বিষয়কে টার্গেট করে যখন ওনার ঠকবাজটা ধরার চেষ্টা করি তখন উনি সেটার এমন সুন্দর ব্যাখ্যা করেন যা আমি চিন্তাই করতে পারিনি। আর একটা ব্যাপারেও খুব আশ্চর্য হই, আমি তার সঙ্গে কি আলাপ করব না করব তা উনি আগের থেকেই জানতে পারেন। এটা কি করে সম্ভব? মাথায় ঢুকছে না। এ ব্যাপারে তুমি কিছু বলতে পারো? ফায়জুন্নেসা অল্পক্ষণ চুপ করে থেকে বললেন, বলবো কি, আমার ও তোর নানির মাথাও এই ব্যাপারটা ঢোকেনি। তোর নানি তো একদিন ম্যানেজারকে বলেই ফেললেন, তুমি মানুষ না অন্য কিছু। তখন ম্যানেজার তোর নানির পায়ে হাত দিয়ে বললেন, এবার নিশ্চয় বুঝতে পারছেন আমি মানুষ। স্বপ্না বলল, মাঝে মাঝে আমারও মনে হয় উনি মানুষ নয়, অন্য কিছু। ফায়জুন্নেসা বললেন, তোকে যে লোক পাঠিয়ে ওনার ঢাকার বাড়ির খোঁজ খবর নিতে বলেছিলাম, নিয়েছিস? হ্যাঁ, নিয়েছি। ওনার মা বাবা বা অন্য কোনো আত্মীয় স্বজন নেই। দূর সম্পর্কের এক ফুপু ওনাকে মানুষ করেছেন। ফুপুর স্বামী বা ছেলে মেয়ে কেউ নেই। একটা পুরনো 3 কামরা বাড়িতে থাকেন। আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল। বয়স 60-এর উপর। একটা বয়স্ক কাজের মেয়ে ও একটা কাজের লোক ওনার কাছে থাকে।
তুই প্রেমের অভিনয় করে ওর সবকিছু জানার চেষ্টা করতে পারিস? সে চেষ্টা করিনি মনে করেছ? বুঝতে পেরে এমন একটা ঘটনা শোনালেন যা শুনে হতভম্ব হয়ে গেলাম। কি ঘটনা বলতো শুনি? স্বপ্না ম্যানেজারের স্বপ্নে দেখা মেয়েটার ঘটনা বলে বলল, আমি যে সেই মেয়ে তা প্রমাণ করতে বললাম। ম্যানেজার আমার হাতের ও পায়ের দুটো অপারেশনের কথা ও অপারেশনের দাগ যে এখনো আছে তাও বললেন। হাতে পায়ে তোর অপারেশন হয়েছিল কেন? স্বপ্না সে কথা বলে বলল। ম্যানেজার আরো বললেন, স্বপ্নে আমি নাকি ওনাকে অপারেশনে দাগ দুটো দেখিয়েছি। সব থেকে বেশি আশ্চর্য হলাম যখন বললেন সেই মেয়েকে তিনি নিজের থেকে বেশি ভালোবাসেন, মেয়েটিও তাকে ভীষণ ভালোবাসে এবং স্বপ্নে মাঝে মাঝে ওনার সঙ্গে অভিসারে আসেন। শুনে তুই কিছু বলিসনি? বলিনি আবার। বললাম আমি যদি আপনার স্বপ্নে দেখে সেই মেয়ে হই তাহলে বাস্তবে আমি আপনাকে ভালোবাসি না কেন, আর অভিসারই বা করছে না কেন? বললেন খুব শীঘ্রই আপনি আমাকে ভালোবাসবেন এবং আমার সঙ্গে অভিসারও করবেন। তোর কথা শুনে মনে হচ্ছে কোনো রূপকথার গল্প শুনছি। আমার কিন্তু তা মনে হয়নি। মনে হয়েছে স্বপ্নের ঘটনা শুনিয়ে আমাকে সহ আমাদের সবকিছুর মালিক হতে চান। এখন কি সে ধারণা পাল্টে গেছে? না, পাল্টায়নি। তবে ওনার চরিত্রের দৃঢ়তা ও মাধুর্য ধারণায় ফাটল ধরাতে শুরু করেছে। যত সহজে ওনার মুখোশ খুলতে পারবো ভেবেছিলাম তা সম্ভব নয়। কোনো দিন পারবো কিনা তাও বলতে পারছি না। ওনার আসল রূপ জানার জন্য যে পথে অগ্রসর হয়ে সে পথে উনি প্রাচীর তুলে দেন, তাই ক্রমশ ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি। আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। মেয়ের অসহায়ত্ব বুঝতে পেরে ফায়জুন্নেসা বললেন, এতে চিন্তা করার কি আছে? তোর মা হয়ে আমিও যখন ওনার রূপ জানতে পারিনি তখন তুইও যে পারবি না তা জানতাম। তাই অনেক ভেবেচিন্তে তোর নানির সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা তুই মেনে নিতে পারবি? সিদ্ধান্তটা আগে শুনি, তারপর বলবো। আমরা ম্যানেজারকে জামাই করতে চাই। যেদিন ম্যানেজার স্বপ্নের মেয়েটির কথা বলে সেদিন স্বপ্না খুব রেগে গিয়ে ভেবেছিল তাকে ক্যাপচার করার জন্য মিথ্যের জাল বিছিয়ে ফাঁদে ফেলতে চান, কিন্তু মিলেমিশা করে যত ওনাকে জানছে তত নিজেই সেই ফাঁদে পড়ার জন্য তার মন অস্থির হয়ে উঠেছে। মায়ের কথা শুনে সেই অস্থিরতা আরো 1000 গুণ বেড়ে গেল। তাই মনকে শান্ত করার জন্য কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েকে চুপ করে থাকতে দেখে ফায়জুন্নেসা বললেন, এক্ষুনি মতামত জানাবার দরকার নেই, ভেবেচিন্তে জানাস। তবে এ কথাও ঠিক, তোর অমতে আমরা কিছু করব না, এবার ঘুমোতে যা। পরের দিন সন্ধ্যের পর ফায়জুন্নেসা ফয়সালকে ডেকে পাঠালেন। ফয়সাল দোতলা ড্রয়িং রুমে ঢুকে সালাম দিয়ে দেখল ফায়জুন্নেসা, লুৎফা বেগম ও স্বপ্না রয়েছেন। স্বপ্না সালামের উত্তর দিয়ে বসতে বলল। ফয়সাল বসার পর লুৎফা বেগম বললেন, স্বপ্নার কাছে শুনলাম কাল আজিজের লোক তোমাকে নিয়ে যেতে এসেছিল। আজ সকালে যাবে তাদেরকে বলেছিলে? গিয়েছিলে নিশ্চয়? জি গিয়েছিলাম। কেন ডেকেছিল? আপনারা মাদ্রাসা করবেন শুনে আলাপ করার জন্য। কি আলাপ করলেন? উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করার কাজে বেশ কিছু টাকা দিতে চান, আর মাদ্রাসা গরিব ছাত্রদের জন্য এতিমখানা করার জন্য টাকা দিতে চান। শুধু তাই নয়, মাদ্রাসা ও এতিমখানা যাতে বন্ধ হয়ে না যায় সেজন্য বেশ কিছু জমিও ওয়াকফ করে দেবেন বললেন। মা কিছু বলার আগে ফায়জুন্নেসা রেগে উঠে দাঁতে দাঁত চেপে বললেন, পরের ধনে পোদ্দারি করে সওয়াব কামাতে চায়? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি তো কোরআন হাদিসের অনেক জ্ঞান রাখেন। অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ এরকম কাজে দান করলে কি সওয়াব পাওয়া যায়? লুৎফা বেগম মেয়েকে ধমকের সুরে বললেন, সব জানার পরে জিজ্ঞেস করিস? ওকে কথা শেষ করতে দে। তারপর ম্যানেজারকে বললেন, আজিজের কথা শুনে তুমি কি বললে? বললাম, শুনেছি আপনার আর্থিক অবস্থা আগে খুব খারাপ ছিল। চৌধুরী স্টেটে ম্যানেজারি করার সময় স্টেটের তহবিল তসরুফ করে ও কৌশলে স্টেটের অনেক জমি জায়গা নিজের নামে করে নিয়ে বড়লোক হয়েছেন। আপনি মনে হয় জানেন না এসব কাজে অসৎ পথে উপার্জিত সম্পদ দান করতে নেই, করলেও তার কোনো সওয়াব আল্লাহ দেন না। তাই জেনে শুনে ওই সম্পদ এরকম কাজে গ্রহণ করতে আমি পারবো না। আগে হলে আমার কথা শুনে হয়তো আমাকে খুন করে ফেলতেন, কিন্তু এখন উনি একরকম মৃত্যু সজ্জায়।
তারপর ওনার ছেলের মৃত্যুর কথা বলল, তাই একটু গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আপনি এসব কথা জানলেন কি করে? বললাম, যেমন করে জানি না কেন, কথাগুলো যে সত্য অস্বীকার করতে পারবেন না, কারণ এই গ্রামের মুরব্বীরা সবাই ব্যাপারটা জানেন। অনেকক্ষণ চুপ করে থেকে চোখের পানি ফেলতে ফেলতে বললেন, হ্যাঁ, আপনার সব কথা সত্য। এখন আমি আমার পাপের জন্য অনুতপ্ত, তাই যা কিছু অসৎ পথে উপার্জন করেছি সব মাদ্রাসায় দান করতে চেয়েছিলাম। আপনিই বলুন, কিভাবে আমি পাপের প্রায়শ্চিত্ত করব? কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, বেশ কিছুদিন আগে আমাদের মসজিদের দরবেশের মতো একজন মুসাফির এসেছিলেন। তিনি এমন কিছু কথা আমাকে বলেছিলেন যা শুনে আমার দিব্য চোখ খুলে যায়। দুষ্কর্মের জন্য মনে অনুশোচনা জাগে এবং মনে মনে সংকল্প করি প্রায়শ্চিত্ত করব। উনি আমার মনের অবস্থা বুঝতে পেরে আরো বললেন, মানুষ জীবনে ন্যায় অন্যায় অনেক করে, সেজন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। তিনি চলে যাওয়ার আগের দিন আপনার অনেক সুনাম করে আমাকে বলেছিলেন আপনি একটা মাদ্রাসা করবেন, আমি যেন আপনার সঙ্গে যোগাযোগ করি। বললাম, আল্লাহর দয়ার সাগর, যে বান্দা অন্যায় কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাকে তিনি ক্ষমা করে দেন। এটা কোরআন হাদিসের কথা। আপনি যখন অনুতপ্ত তখন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন। তবে আমি হাদিস মোতাবেক যে কথা বলবো তা আপনাকে করতে হবে। আমার কথা শুনে আদেশ মিয়া যেন আশার আলো দেখতে পেলেন। তাড়াতাড়ি চোখ মুছে বললেন, বলুন কি করতে হবে? আপনি যা বলবেন তাই করব। বললাম, অসৎ পথে চৌধুরী স্টেটের যত যা কিছু নিয়েছেন সেসব স্টেটের মালিকের কাছে ফেরত দিতে হবে, অথবা স্টেটের মালিকের কাছে অন্যায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে, এবং উনি যদি আন্তরিকভাবে ক্ষমা করে দেন তাহলে যা কিছু আপনি মাদ্রাসায় দান করতে চাচ্ছেন তা আমি গ্রহণ করব, আর সেজন্য আল্লাহ আপনাকে ক্ষমা করবেন ও সওয়াব দান করবেন। উনি আবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আপনার কথায় আমি রাজি। আমার শারীরিক অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন। চৌধুরী স্টেটের মালিকের কাছে যাওয়ার ক্ষমতা নেই। কি করব আপনি আমাকে পরামর্শ দিন। বললাম, ঠিক আছে, আপনার কথা আমি স্টেটের মালিকের কাছে বলবো। উনি কি বলেন না বলেন আপনাকে জানাবো। তারপর বিদায় নিয়ে চলে আসি। ফয়সাল চুপ করে গেলে লুৎফা বেগম নাতনিকে উদ্দেশ্য করে বললেন, এখন তুমি চৌধুরী স্টেটের একমাত্র উত্তরাধিকারী। আজিজের ব্যাপারে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। স্বপ্না কিছুক্ষণ চিন্তা করে নানিকে বলল, আপনি মালিক হলে কি করতেন? লুৎফা বেগম বললেন, অপরাধী অন্যায় স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা উচিত, বিশেষ করে অপরাধী যখন মৃত্যুর পথে যাত্রী হয়। স্বপ্না মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার মতামত বলো। ফায়জুন্নেসার কানে মা ও মেয়ের কথা যায়নি। তিনি ম্যানেজারের মুখে আজিজের কথা শোনার পর থেকে চিন্তা করেছিলেন, কে সেই মুসাফির যে নাকি আজিজের মতো পাপের দিব্য চোখ খুলে দিতে সক্ষম হয়েছেন? তিনি কি আমার ও আজিজের কৃতিকলাপ জানেন? আরো চিন্তা করেছিলেন, আজিজ কি তার ও আমার সম্পর্কের কথা এবং আমি তাকে দিয়ে যা কিছু করিয়েছি সেসব ম্যানেজারকে বলেছে? মাকে এতক্ষণ মেঝের দিকে তাকে চুপ করে থাকতে দেখে স্বপ্না একটু বড় গলায় বলল, মা, কি এত চিন্তা করছো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? মেয়ের বড় গলায় ফায়জুন্নেসা সম্মিত ফিরে পেয়ে বললেন, কি জানতে চাচ্ছিস? নানি আজিজকে ক্ষমা করার কথা বললেন, তোমার মতামত জানতে চাচ্ছি। তোর নানির সঙ্গে একমত বলে ফায়জুন্নেসা ফয়সালকে জিজ্ঞেস করলেন, যে মুসাফিরের কথা শুনে আজিজের দিব্য চোখ খুলে গেল সেই মুসাফিরকে আপনি চেনেন? ফয়সাল বলল, জি না, চিনি না। তাহলে তিনি আজিজের কাছে আপনার সুনাম গাইল কি করে? তাছাড়া আপনার মাদ্রাসা প্রতিষ্ঠার কথাই বা জানলেন কি করে? ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আশা করি আরো চমৎকার হতে যাচ্ছে আগামী পর্ব। সকলে সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।